জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শশী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের মাটির দাওয়ায় পাটির উপর উপবিষ্ট সত্যদা প্রসঙ্গত বললেন, নারী পুরুষ সমান এই কথাটা রাজনীতিতে খুব চালু। শশী ঠাকুর, বাস্তবতার সঙ্গে যে রাজনীতির সম্পর্ক নেই সে আবার কিসের রাজনীতি? নারী পুরুষ উভয় স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। শশী ঠাকুর যতীনদা, কালিদাসদা, নরেনদা প্রমুখকে জিজ্ঞাসা করলেন, সর্বদা নাম চলছে তো? প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতার কথা বললেন। শশী ঠাকুর, অনেকের অভ্যাস আছে শীষ দিতে দিতে কাম করে, ওই রকম অভ্যাস করলেই হয়। ঘুমের মধ্যে পর্যন্ত নাম চলে। সমস্ত কাজের মধ্যে নাম করা খুব ভালো জিনিস। আমার ব্রাহ্ম এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, তিনি সবসময় হরিনাম করতেন, ঘুমের মধ্যে পর্যন্ত নাম হতো। আমি তার অনুভূতি সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম, দু একটা কথা ছাড়া বলতে পারলেন না, তাও তার কাছে মিরাকল গোছের। নামটাম আবার কনসেন্ট্রিক না হলে এফেক্টিভ হয় না, পরিশ্রমী সার হয়। যখন সব অবস্থায় নাম নর্মালি হয়, এমনকি ঘুমের মধ্যেও নাম চলতে থাকে, তখনই ভজন নেবার সময়। অনেকদাতা, শব্দ না জাগলে নাকি ভজন দেওয়া হয় না? শশী ঠাকুর, ওই অবস্থায় শব্দ জাগে। নাম করতে করতে এমন হয় যে তার শরীরের স্পর্শে অপরের ইলেকট্রিক স্পার্কের মতো বোধ হয়। যাকে স্পর্শ করে তার চোখ টোক দিয়ে তা আবার ঠিকরে বেরোয়। সে চোখে সর্ষের ফুলের মতো দেখে। মহারাজের স্পর্শে অন্যের অমনটা হতো। নাম বলতে আমি বলছি অনুরাগ সম্বলিত নাম, অচ্যুত অনুরাগ। কেষ্ট ঠাকুরের গুরুদেব তাকে বলতেন অচ্যুত ভব। ওইটি মূল খুঁটি, ওটা শক্ত থাকা দরকার। অনুরাগ থাকলে নর্মালি কনসেন্ট্রিক হয়, যা কিছু করে উইথ সেন্টার। নরেন্দা, শ্রীকৃষ্ণ কি 10-12 বছর বয়সে বোধ করতে পারতেন তিনি কি? শশী ঠাকুর, নর্মাল হয়ে তার মধ্যে ছিল সব। বয়সের সঙ্গে সঙ্গে সব বোধ হতে লাগলো। এনভায়রনমেন্টের সঙ্গে কন্ট্যাক্টে ও কন্ট্রাস্টে নিজেকে ফিল করতে লাগলেন। তাঁর এবং সাধারণ মানুষের মধ্যে তফাতেই যে তিনি সব জানেন, অন্যরা জানে না। অনেক জিনিস যা আমি কইটই তা জ্ঞান বলে বুঝতাম না। এর যে একটা দাম আছে তা মনে হতো না। মনে হতো সবাই বুঝি এমনটা বোঝে, জানে, বোধ করে। পরে দেখলাম ব্যাপারটা তা নয়। জনৈক দাদা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই ওষুধ, সেটা কি? শশী ঠাকুর, সত্তাপোষণই যা কিছু সবই তিনি। নাম করলেও অসুখ সারে। নামের গভীরতা যত বাড়ে, আরোগ্য শক্তিও তত বাড়ে। নামে শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ হয়, সেগুলি আবার হয় সহজ ও স্বাভাবিক। নরেন্দা, কুলকুণ্ডলিনীর জাগরণ কি? শশী ঠাকুর, নাম করতে করতে মেরুদণ্ডের ভিতরকার তরল পদার্থের মধ্যে আলোড়নের দরুন মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যে সব বোধ হয় তাকেই বলে ওইভাবে। সাপের সঙ্গে অনেক সময় তুলনা করে। যতীনদা, নাম করতে করতে অনেক সময় যে প্রবৃত্তি জাগে সে কেমন? শশী ঠাকুর, নাম করতে করতে মেরুদণ্ডের তরল পদার্থের মধ্যে যে চাঞ্চল্য হয়, তার ভিতরের বিশেষ এক ধরনের অনুকম্পনের দরুন কখনো কখনো যৌন উত্তেজনা দেখা দেয়। অবশ্য তার মোড় ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয়। আবার এমন অবস্থাও হয় যে কিছুতেই ওই সব ভাব জাগে না। মেয়েরা নামটাম বেশি করলে তাদের চেহারায় একটা অপূর্ব লালিত্য ফুটে ওঠে। সে লালিত্য দেখে কিন্তু কামভাব জাগে না, শ্রদ্ধা হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।